শুভ সকাল বন্ধুরা, টুনির বাসায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি। আমি আমার বোন যাচ্ছি হচ্ছে ইছাপুরে পূর্বাশা রামকৃষ্ণ মন্দিরে। ওখানে মন্দির কর্তৃপক্ষ আমাদের নেমন্তন্ন করেছে, কারণ মন্দিরে একটি শিশুর মুখে ভাত অনুষ্ঠান হবে। সেই উপলক্ষে বৈষ্ণব সম্প্রদায়ের কয়েকজনকে খাওয়ানো হবে এবং কয়েকটি বাচ্চাকেও খাওয়ানো হবে অন্নভোগ। তা আমার তো খুব আনন্দ। আমি জীবনে প্রথম বলতে গেলে এরকম অনুষ্ঠানে যাব, মন্দিরে বসে আবার অন্নভোগও গ্রহণ করব। চলো তোমাদের মন্দিরটা চারিদিকে ঘুরে দেখাবো, মন্দিরের ভেতরে বিগ্রহের পূজা পাঠও তোমাদের দেখাবো এবং সুর অন্নপ্রাশনও তোমাদের দেখাবো। আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকো। এই যে দেখতে দেখতে চলে এসেছি মন্দিরে। দেখো, 4টি চূড়া বিশিষ্ট এই মন্দিরটি। এই দেখো, মন্দিরটি চারিদিকে এরকম গ্রিল দিয়ে ঘেরা আছে এবং মন্দিরের ওপরে 4টি চূড়া আছে। 4টি চূড়া 4টি চক্র আছে। এই যে আমরা এই মন্দিরের ভেতরে এখন প্রবেশ করব। এই দেখো, রামকৃষ্ণ মন্দির পূর্বাশা বলে লেখা আছে। এখানে দাতব্য চিকিৎসালয় আছে, অল্প মূল্যে আর কি। তোমাদের যদি দরকার পড়ে তোমরা আসতে পারো। এই যে এই একটা গেট খোলা আছে, এখান দিয়ে ঢুকে পড়বো। আর যখন অনুষ্ঠান হয় তখন সব গেটই খুলে দেওয়া হয়। এই যে এখান দিয়ে প্রবেশ করব। মন্দিরের প্রবেশদ্বারই আছে তুলসী মঞ্চ। এই দেখো কি সুন্দর তুলসী মঞ্চ আছে। এই যে এখান দিয়ে প্রবেশ করব। কতটা বড় বারান্দা মন্দিরের সামনে। ঢুকেই এটা নাট মন্দির। ভেতরে নাট মন্দিরটা কত বড় দেখো। এখনো লোকজন আসেনি, আমরাই প্রথমে চলে এসেছি। তা ঠাকুরমশাই বললেন তোমরা এসে পড়েছো যখন বসো, আর মন্দিরটা তোমাদের পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। কত বড়, কি সুন্দর না চারিদিকটা দেখো। এখন আমরা এই নাট মন্দিরে বসবো। আর এই যে মূল মন্দিরটা হচ্ছে ওইটা। এখন আমরা একটু বসে রেস্ট করছি। উনি পাখা চালিয়ে দিয়ে গেল। 12:30টার সময় পুজো হবে, তখন তোমাদের পুজো আরতি সব দেখানো হবে। এই দেখো, দেখতে দেখতে চলে এসেছে একটা গোমাতা। তখন ঠাকুরমশাই এসে জল দিল, উনি জল খেয়ে চলে যাবে। আর সবাই এসেছে দেখো দেখতে গোমাতাকে, কি ভালো লাগে না। যাই হোক, এখন মন্দিরের পূজা পাঠ শুরু হয়ে গেছে। পূজা পাঠ তোমাদের দেখালাম। এখানে হচ্ছে রাধাকৃষ্ণ বিগ্রহ আছে, আর আছে গৌরনিতায়ের বিগ্রহ। রাধাকৃষ্ণ তার সখীদের নিয়ে আছে, আর গৌরনিতায় একদিকে আছে। যাই হোক, পূজা পাঠ দেখো, সুন্দর লাগলো না? কি সুন্দর দেখতে। এখন এই যে অন্নপ্রাশন অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আচ্ছা, আমরা কেউ আশীর্বাদ করবে? হ্যাঁ, করবো। বাবা দিচ্ছে।
এই যে শিশুর অন্নপ্রাশন অনুষ্ঠান শেষ করে এখন আমাদের সবাইকে অন্নভোগ দেওয়া হচ্ছে। কিন্তু এই মন্দিরে কিন্তু প্রত্যেকদিন অন্নভোগ হয় না, বলতে সাধারণের জন্য হয় না, ঠাকুরকে দেওয়া হয় ঠাকুরের মতন করে। আর যদি আপনারা অন্নভোগ গ্রহণ করতে চান তাহলে 2 দিন আগে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, ওখানে যোগাযোগ করবেন মন্দির কর্তৃপক্ষের সঙ্গে। এই দেখো মন্দিরের রান্নাঘরটা দেখো, তাই তোমাদের ঘুরে দেখাচ্ছি। আর অন্নভোগ খেয়ে এত তৃপ্তি পেলাম কি বলবো তোমাদের। আর এই যে কি সুন্দর মাটির ছোট ছোট দুটো উনান করেছে, এখানে আজকে রান্না হয়েছে। আর গ্যাসে রান্না করে। আর যখন অনুষ্ঠান হয় এই দেখো বড় বড় কিরকম উনান করে রেখেছে, 3টে 4টে, তেমনি কড়াই আছে, 4টে না 5টা এরকম আছে। আর তেমনি বড় বড় কড়াই। এই দেখো এখানে অন্নকূট উৎসব, অন্নপূর্ণা পূজা, তারপরে জন্মাষ্টমীর দিন খুব বড় করে অনুষ্ঠান হয়, তখন অনেক লোকজনকে খাওয়ানো হয় বিনা পয়সা, সম্পূর্ণ বিনা পয়সায় খাওয়ানো হয়। দোল পূর্ণিমা, রাস পূর্ণিমা প্রভৃতি উৎসব এখানে হয়, তখন লোক খাওয়ানো হয় বিনা পয়সা। এই দেখো বাইরের দিকে ওনাদের নিজস্ব জমি আছে, সবজির বাগান আছে, এখান দিয়ে পুরোটা সবজির বাগান। এটা হচ্ছে টয়লেট, বাথরুম আর টয়লেটের ব্যবস্থাও আছে এখানে, ল্যাট্রিন আর টয়লেটের। সবজির বাগানটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, দেখো কি ভালো লাগবে। পাট শাকে ভর্তি। আর এগুলো সামনে হচ্ছে ডাঁটা শাক, আর আছে পাট শাক, আর আছে কাঁচা কলার গাছ বড় বড়, এই যে ডাঁটা শাক এগুলো। এই তো আজকে যে ডালটা করেছিল না, ডাঁটা দিয়েছিল, খুব স্বাদ হয়েছে। আর আছে লাল শাক। জানো না তো যখন আর কি অন্নকূট উৎসব হয় তখন তো অনেক রকম পদ রান্না করতে হয়, হ্যাঁ, তখন অনেক কিছু রান্না করে। তখন তোমরা আসবে, শাকই 4 রকমের শাক করবে। কচুর শাকও আছে এখানে, আম গাছ আছে, লিচু গাছ আছে, নিজস্ব জমিতে পুরো সবজির বাগান আর ফলের বাগান ভর্তি। মন্দিরে নিজস্ব বাগান তোমাদের ঘুরিয়ে দেখালাম। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। আর যেতে যেতে তোমাদের যে রাস্তাতে দিয়ে আসছিলাম সেই রাস্তাটা আরেকবার দেখাবো। এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছি, যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটাতে দোল উৎসব, রাস উৎসব হয়, মেলা বসে, অনেক লোকজন অনেক দূর দূরান্ত থেকে আসে। যাই হোক, ব্লগটার বেশি বাড়াবো না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।